আপনারা অনেকেই আমাকে বলেন প্রতিদিনের ভ্লগ আপলোড দিতে। প্রতিদিন তো আসলে জীবনটা অলমোস্ট ঘর সংসারে কাজ করে একইভাবে কাটে। মাঝে মধ্যে কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা থাকে। সেটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজও খুব সাদামাটা একটা দিন। সকালবেলায় উঠে আমি বারান্দায় চলে যাই। প্রকৃতির সাথে একটু সময় কাটাই। এই যে বাতাস বয়ে যায় এবং পাতা যে ঝিরঝির করে কাঁপে বাতাসের তোড়ে, এটা দেখতে যে আমার কি পরিমাণ আনন্দ লাগে এটা আমি বুঝিয়ে বলতে পারবো না। ক্যাকটাসের গাছগুলোকে নতুন করে পটিং করেছি। বেশ কয়েকটা গাছ। এই গাছটা আমার বান্ধবী লন্ডন থেকে এনে দিয়েছিল। ছোট, ছোট করে ক্যাকটাসগুলোকে পটিং করলাম। আর এটা আপনাদের মনে আছে কিনা? আমি নেপাল থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম। একটা গাছ থেকে পেড়ে এনেছিলাম। সো সেটাও আসলে একটু, একটু করে বড় হচ্ছে এবং গাছগুলো বেঁচেছে। এই যে এই গাছটার কথা বলছিলাম যেটা আমার বান্ধবী লন্ডন থেকে আমার জন্য নিয়ে এসেছিল প্যাকেটে করে মুড়িয়ে, সেটাই আমি লাগিয়েছি এবং এটা মাশাআল্লাহ বেশ ভালো হচ্ছে। সকালবেলা এই যে ঘরের জানালা দিয়ে রোদ ঢোকে এবং গ্রিলের ছায়া পড়ে রোদের, এই আলো ছায়ার খেলা আমার খুবই ভালো লাগে। আমি জানি না কেন আমার ভীষণ রকমের পছন্দ আলো ছায়ার খেলা। রান্নাঘরে চলে গেলাম দুপুরে রান্নার জন্য। রান্না করছি হচ্ছে আলু দিয়ে পোস্ত। আলু ছোট, ছোট করে কেটে তার মধ্যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। খুবই সোজা এই রান্নাটা। পোস্তটাকে আগে বেটে রেখেছি। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এগুলোকে কিছুটা সময় নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। এক হাতে ভিডিও এবং এক হাতে রান্না করাটা বেশ একটা জটিল এবং কঠিন কাজ। পোস্তটাকে বেটে রেখেছি আগেই। পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো তো দিচ্ছি। দিয়ে দিলাম আলুটা যেটা মাখিয়ে রেখেছিলাম। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কিছুটা পানিও এতে যোগ করব। পানি দিয়ে এটাকে কষিয়ে জাল দিয়ে নিচ্ছি। সহজ রান্না এবং প্রতিদিন আসলে একই রকম একই জিনিস রান্না করে খেতে ভালো লাগে না। একটু অন্য কিছু মিশিয়ে একটু অন্য কিছু দিলে খেতে ভালো লাগে। এরপর পোস্তটাকে মিশিয়ে নিলাম। পোস্তের গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালো মতো কষিয়ে নাড়তে হবে। হয়ে গেল পোস্ত আলুর দম বলেন বা রান্না বলেন যেটাই বলেন। এটা আমার ছেলে একবারেই পুরোটা খেয়ে ফেলেছে। ওর নাকি এত ভালো লেগেছে। আমার পোস্ত খুব একটা পছন্দ হচ্ছে না। আ খারাপ বলব না কিন্তু খুব মজা লাগছে না। রুটি বানিয়েছিলাম, সেই রুটির বানগুলোর একটা ছবি তুললাম। এরপর চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। এরপর আরো দৌড়াদৌড়ি করে দুটো কাজ আছে হাতে। ছেলেকে নিয়ে ফিরে আসার সময় নেমে গেলাম সবজি কিনতে। বাসার সবজি শেষ হয়ে গেছে এবং ভ্যান থেকেই সবজি কিনছি। কি কিনবো সেটাই এবং ৩ খালা বসে, বসে গল্প করছিলেন। তাদেরই একজন সবজিওয়ালী। তিনি আমাকে সবজি দিচ্ছেন। আর আমি এই সবজি কেনার সময় খুব একটা বার্গেনিং করি না। যে দাম বলে সেটাতেই নিই। ৳২, ৳৪, ৳৫ এখানে বাঁচিয়ে আমার মনে হয় না খুব বেশি কোনো লাভ আমি করতে পারবো। কারণ আমি বাইরে খেয়ে, কিনে, কেনাকাটা করে যে পরিমাণ টাকা খরচ করি সেটা যদি আমি সেভ করতে চাই সেটা অনেক বেশি ভালো। এই সবজিওয়ালা, চালওয়ালা, ডালওয়ালা এদের সাথে বার্গেনিং করার চাইতে। এরা এমন কিছু গলা কাটা দাম আমার কাছ থেকে নিবে না বা নেয় না। এরপর বাসার সামনে হাঁটতে, হাঁটতে আসলাম। গাড়ি আর নিলাম না। এই গাছগুলো নতুন লাগানো হয়েছে বাসার সামনে যে মাটির জায়গাটা আছে এবং এটা আমার হাসব্যান্ডের বুদ্ধি যে এই একই ধরনের সবগুলো গাছ লাগালে ফুলের সময় ফুল আসবে অল্প, অল্প করে ভালো লাগবে এবং এখানে যেহেতু উপরে বড় দুটো কৃষ্ণচূড়া গাছ আছে
তাই এখানে রোদ পড়ে না। খুব একটা গাছ হয় না। কিন্তু এই আইডিয়াটা খুব ভালো হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। এরপর আমি বাইরে যাব। এটা হচ্ছে সিঁদুরের কৌটা আমার মায়ের। সেটা এখন আমার দখলে। তো সিঁদুর দিয়ে অনেকদিন পর একটা টিপ দিয়ে নিচ্ছি। হাতে শাঁখাও পরছি। এগুলোকে আমি সাজের অংশ হিসেবে পড়ি। এটা একটা হিন্দুয়ানা সাজ বা এটা একটা খ্রিস্টানদের মতো সাজ, এটা একটা বৌদ্ধদের মতো সাজ। এভাবে আমি আসলে ভাবি না। ভাবি এটা সাজের একটা অংশ। আমি পড়লাম। আমার ভালো লাগে এভাবে সাজতে, তাই সাজলাম। চলে গেলাম একটা ক্যাফেতে, কফি খেলাম, কিছুক্ষণ বসলাম। এরপর আবার বাসায় ফিরে আসলাম। ফিরে এসে কাপড়টা পাল্টালাম। শাড়িটা পরতে খুবই মন চেয়েছিল, তাই শাড়িটা পরা। আমি চলে গেলাম হচ্ছে সুইসে। ওদের ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমার কিচেন হুডটা নষ্ট হয়েছে। সেই কিচেন হুডটা কেনা এবং সেটা লাগানো। সাজটা একই রয়েছে, শুধু আমি কামিজটা পরে নিয়েছি কারণ খুব গরম লাগছে। এরপরে গাড়ি নিয়ে বাসায় চলে যাচ্ছি। খুবই তাড়াহুড়োর মধ্যে আজকে দিনটা কাটছে। কিন্তু সবই করতে মন চাইছে। হয় না যে একটু আড্ডাও দিব, একটু কাজও করব, একটু রান্নাও করব। মানে অনেক কিছু। তাড়াহুড়ো করে বাসায় আসার কারণ হচ্ছে আমার ছেলের টিফিন কি দিব সেটা রেডি করা হয়নি। এবং যেহেতু সকল কিছু বাসা থেকে বানিয়ে দেয়া হয়, এটা আরেকটা বিরক্তিকর বিষয়। তো কি করব আমি বাসায় এসেই আম পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম। খুবই গরম লাগছিল বলে আমি তরমুজের জুস খাচ্ছিলাম আর হচ্ছে পেঁপের হালুয়া বানানোর চেষ্টা করছি। এবং এটার সাথেই আমি ওকে দিয়ে দিব হচ্ছে আ রুটি, যেই রুটিটা আলু দিয়ে করা, মানে আলু পরোটা টাইপের। পাশের চুলায় চায়ের পানি ফুটছে, চাও বানিয়ে নিব। কারণ একটা করতে গেলে আরেকটা করতে পারব না, এরকম করতে পারি না আমি। মানে মাল্টিটাস্কার, সব কাজ একসাথে করতে হয়। এদিকে রুটিও বানানো হচ্ছে সেই আলু পরোটা টাইপের লাল আটা দিয়ে। সো এটাই ওর টিফিন হবে, রুটি এবং পেঁপের হালুয়া। সেজন্য সবকিছু রেডি করছি। এই যে বাসা থেকে প্রতিদিন টিফিন বানিয়ে দেওয়ার একটা ঝামেলা এবং সবই হেলদি। এটার জন্য যে কি পরিমাণ কাজ এবং কি পরিমাণ অকুপাইড থাকি আমি, কি করব, কি দিব, কি নিবে, মানে যদি ওর টিফিন প্রতিদিন কি দেই সেটার উপরেই আসলে ভিডিও এবং ব্লগ বানানো যায়। আমি ওইটা অতটা দেখাতে চাই না বলে আসলে কম দেই। কিন্তু খুবই যন্ত্রণা এই যে হালুয়া বানানো বা কিছু একটা করা টিফিনে কি দিব। হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে। পেঁপের হালুয়া হতে খুব বেশি সময় লাগে না এবং আমার পেঁপের হালুয়াটা মোটামুটি ভালোই হয় খেতে। হয়ে গেছে হালুয়া, এটাই টিফিনে যাবে। যদিও সে যে খুব খেতে আমার ছেলেগুলো পছন্দ করে টিফিনে তা না, কিন্তু তাকে বলা হয়েছে যে তোমাকে বাসার খাবারই খেতে হবে। এরপর সকালে তো গাছে একবেলা পানি দেওয়াই হয়, কিন্তু এত গরম পড়েছে যে আম মানে ফুল যেগুলোতে হয় সেগুলোর মাটিগুলো শুকিয়ে যায়। ফুলের গাছ কেনার সময় এই টিপসগুলো জেনেছিলাম মালির কাছ থেকে যে আপনি যদি দেখেন যে গাছের মাটি শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে, ফুলের গাছ হলে অবশ্যই পানি দিতে হবে। এবং আমি এটা খেয়াল করছি যে সন্ধেবেলায়, সকালে তো পানি দেই কিন্তু সন্ধেবেলাও মাটিটা শুকিয়ে থাকছে। সেই জন্য পানি আবার দেই। তো এক হাতে পানি আর এক হাতে ভিডিও করা অ্যাজ ইউজুয়ালি ডিফিকাল্ট। এরপর লন্ড্রির কাপড় নিয়ে বসলাম। কোনটা কার কাপড়, কাপড় এসেছে সেগুলোই ভাগ করছি। সব গুছিয়ে এখন এগুলো তুলবো। এরপরেও যে অনেক কাজ আছে সেটা কিন্তু আর এক্সপ্লেইন করা যায় না বা বলা যায় না। এমনি একজন হোমমেকারের দিন প্রচুর কাজের মধ্যে দিয়ে শেষ হয়। খুবই দৌড়াদৌড়ি, তার মধ্যে নিজের যত্ন, ইয়োগা করা সবই কিন্তু আমার চলছে। আমি যেমন আমার খেয়াল নেই, আপনারা নিজেরাও কিন্তু নিজেদের খেয়াল নিবেন।